নমস্কার বন্ধুরা, গল্পের রবিবারে চলে এসেছি আজকে একটা নতুন গল্প নিয়ে। আজকের গল্পের নাম মুকুটচুরি। লিখেছেন শাশ্বতী দাস। পুকুরের জলে একটার পর একটা ঢিল ছুঁড়ে চলেছে ছেলেটা। না, ঠিক জলে নয়, ঢিলটা ছুটছে পুকুরের জলের মধ্যে অর্ধেক ডুবে থাকা একটা গাছের ডালে। টিপ প্র্যাকটিস করছে সে। বারবার লক্ষ্যভ্রষ্ট হয়ে ঢিলটা গিয়ে পড়ছে জলে, আর তাতেই পুকুরের জলে তরঙ্গের সৃষ্টি হচ্ছে। সেই দিকে অন্যমনস্কভাবে তাকিয়ে রয়েছে সে। তার বন্ধু জিজ্ঞেস করল, কিরে পুলু, যাবি না? কোথায়? আরে ভুলে গেলি, মুখুজ্জেদের বাড়িতে জগদ্ধাত্রী পুজোর নেমন্তন্ন আছে যে। সকালে ওই বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় দেখে এলাম, ইয়া বড় বড় রান্নার হাঁড়ি কড়াই। উফ, রান্নার কি সুন্দর গন্ধ। তুই যা, আমি যাব না। আরে চল না, দুজনে একসাথে গেলে ভালো লাগবে। ওদের যা বড় বড় ব্যাপার, আমার একা একা যেতে ভালো লাগবে না। আচ্ছা চল যাই তাহলে। দুই বন্ধু পুকুর পাড় থেকে উঠে পড়ে। পুলু আর ওর বন্ধু ছোটু নিম্ন মধ্যবর্তী পরিবারের ছেলে। মুখুজ্জে বাড়ির ছেলে সতীশদের সহপাঠী, এবং একই পাড়ায় থাকার সূত্রে ওরাও ওই বাড়িতে নিমন্ত্রিত। দুই বন্ধু মুখুজ্জে বাড়িতে ঢুকে ঠাকুর দর্শন করে খাবার জায়গার খোঁজ করে। সুস্বাদু খাবারের গন্ধে পেটে খিদেটা বেশ চাগার দিয়ে উঠেছে। সবে ওরা খাবার খেতে বসবে, এর মধ্যেই ঠাকুর ঘরের দিক থেকে একটা শোরগোল শোনা যায়। ঠাকুরের মাথার সোনার মুকুট নাকি খোয়া গেছে। বাড়ির সবাই বলা বলি করছে, এতক্ষণ যে মুকুট ছিল এইমাত্র কিভাবে গায়েব হয়ে গেল। স্বভাবতই সন্দেহের তীর গিয়ে পড়ল গরিব পুলু আর বন্ধুর ওপর। সঙ্গে সঙ্গে পুলিশ ডাকা হলো, কিন্তু মুকুট পাওয়া গেল না। পুলু আর ছোটু প্রসাদ না খেয়েই মুখুজ্জে বাড়ি থেকে চলে এলো। খিদের পেটে এত ভালো ভালো খাবার খেতে না পাওয়ার দুঃখ তো একটা ছিলই, সঙ্গে মুকুট চুরির মিথ্যে অপবাদের অপমান যুক্ত হয়ে ওদের জেদ যেন আরো বাড়িয়ে দিল। ঠিক করলো ওরা ওই মুকুট চুরির রহস্য উদ্ঘাটন করবেই। বাড়িতে আত্মীয় স্বজন ছাড়া বাইরের লোক কেউ নেই বললেই চলে। তাহলে মুকুট চুরি করলো কে? চোর নিশ্চয়ই ওই বাড়ির কেউ, কিন্তু কে হতে পারে? ওরা দুজনে ঠিক করে মুখুজ্জে বাড়ির চারপাশে ওঁত পেতে থাকতে হবে। চোর বাড়িতেই আছে এবং আজ রাতেই মাল পাচার করে দেবে। সেই মতো ওরা সন্ধে থেকে মুখুজ্জে বাড়ির পেছনের দিকের গেটের কাছে গা ঢাকা দিয়ে থাকলো। রাত তখন গভীর, চারিদিক নিস্তব্ধ। মশার কামড় আর ঘুম দুই এসে ওদের গ্রাস করছে, কিন্তু দুই বন্ধুর চোখের পাতা স্থির রেখে মশার কামড় উপেক্ষা করে সময়ের অপেক্ষা করতে লাগলো। অবশেষে এলো সেই ব্রহ্ম মুহূর্ত, যার জন্য ওরা এতক্ষণ অপেক্ষা করছে। দুজনে অবাক দৃষ্টিতে দেখল অন্ধকারে দুটো ছায়া মূর্তি মুখুজ্জেদের গোয়াল ঘরের দিকে এগিয়ে যাচ্ছে। তাদের মধ্যে একজন পুরুষ, অন্যজন মহিলা। ওরা অবাক হয়ে ভাবল, এরা কারা? এত রাতে গোয়াল ঘরেই বা যাচ্ছে কেন? একটু পরেই রহস্য উদ্ঘাটন হলো। পুরুষটা হাতের টর্চটা জ্বালিয়ে
মহিলাকে নির্দেশ দিল, নে নে তাড়াতাড়ি মুকুটটা বের কর, বাড়ির লোক জেগে গেলে সব জানাজানি হয়ে যাবে। বাড়ির জামাই মুকুট চুরি করেছে এ কথা জানাজানি হলে কেলেঙ্কারিটা শেষ থাকবে না। আরে কই রে, হলো, আর কত দেরি করবি? মহিলা কণ্ঠ বলল, করছি তো, তাড়াতাড়িতে কোন বিচুলির বস্তায় ঢুকিয়েছি তা কি আর মনে আছে নাকি? জামাই বাবু, আমারে কিন্তু একখান কানের দুল গড়িয়ে দেবা কইছো, সে কথা যেন মনে থাকে, আমি কয়ে দিলাম। হ্যাঁ, না হলি সবাই রে কয়ে দেব জামাই বাবু মুকুট চুরি করছে। এত কথা বলিস না, বলছি তো দেব, তুই এখন তাড়াতাড়ি মুকুটটা বের কর দেখি, তোর দিদি উঠে পড়লে আর রক্ষে থাকবে না। শেষের দিকের কথাগুলো মিনতির মতো শোনালো। পুলু ততক্ষণে মুখুজ্জে বাড়ির সদর দরজায় গিয়ে ডাকাডাকি শুরু করেছে, আর ছোটু রয়েছে গোয়াল ঘরের দিকে পাহারায়, যাতে কোনোভাবেই চোর মুকুট নিয়ে পালাতে না পারে। ডাকাডাকিতে বাড়ির সবাই জেগে গেছে। অত রাতে পুলুকে দরজায় দেখে সবাই খুব অবাক এবং বিরক্ত হলো। সতীশ পুলুকে জিজ্ঞেস করল, কি রে তুই এত রাতে? দুপুরে প্রসাদ পাসনি বলে কি খিদের জ্বালায় এই রাতে ছুটে এসেছিস? তা দুপুরে তেজ দেখিয়ে চলে না গেলেই তো পারতিস, তাহলে আর এত রাতে আসতে হতো না। সতীশ, তোর সব কথার উত্তর তুই এখনই পেয়ে যাবি। চল আমার সাথে তোদের গোয়াল ঘরে। গোয়াল ঘরে? পুলু, এত রাতে তুই কি আমার সাথে ফাজলামো করতে এসেছিস? তুই ওখানে গেলেই সব জানতে পারবি। নে চল, আর দেরি করলে কিন্তু মুকুট চোর হাতছাড়া হয়ে যাবে। তুই কি বলছিস বলতো? গোয়াল ঘরের সঙ্গে মুকুট হাতছাড়া হওয়ার সম্পর্ক কোথায়? হ্যাঁ আছে, কারণ মুকুট চোর ওখানেই আছে। সবাই ব্যস্ত হয়ে গোয়াল ঘরে আসতেই জামাই টের পেয়ে পেছন দরজা দিয়ে পালাবার চেষ্টা করল, কিন্তু ছোটু বুদ্ধি করে জামাইকে জাপটে ধরল। জামাইকে দেখে তো সবাই হতভম্ব। বড় কর্তা বললেন, জামাই, তুমি শেষ পর্যন্ত বাড়ির কাজের লোকের সাহায্য নিয়ে ঠাকুরের মাথার মুকুট চুরি করলে? ছি ছি ছি, তোমার সাথে আজ থেকে এই মুখুজ্জে বাড়ির আর কোনো সম্পর্ক রইল না। নেহাত তুমি বাড়ির জামাই, তাই তোমাকে পুলিশে দিলাম না, কিন্তু আর কোনো দিন এ বাড়ির ত্রিসীমানায় আসবে না। যাও, এই মুহূর্তে বেরিয়ে যাও, আর কোনো দিন তোমারও মুখও দেখতে চাই না। সতীশ পুলু আর ছোটুকে জড়িয়ে ধরল, বলল, আমাকে তোরা ক্ষমা করিস বন্ধু, না জেনে না বুঝে তোদের অনেক অপমান করেছি রে, কিন্তু তোরা আমার সত্যিকারের বন্ধুর মতো কাজ করলি, এ বাড়ির ঐতিহ্যবাহী মুকুট ফিরিয়ে দিলি। আজ আমি মস্ত বড় শিক্ষা পেলাম, পয়সা থাকলেই ভালো মানুষ হওয়া যায় না, তার জন্য লাগে সততা আর তোদের মতো খাঁটি একটা মন। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগছে গল্প পাঠ। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে কোনো গল্প আপলোড করলে তা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরবর্তী রবিবার আর একটি গল্প নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন, গল্পে থাকুন।